শান্তিপুরের দুর্গা এবার পাড়ি দিচ্ছে ইংল্যান্ডে এবং মাটির প্রতিমা তৈরি করতে বিশেষ করে নদিয়ার শান্তিপুর এক অন্য শিল্প আর আধুনিক যোগাযোগের মাধ্যমে পাড়ি দেবে ভিন্ন দেশে সেই নদিয়ার দুর্গা। আর নদিয়ার শান্তিপুর একদিকে যেমন তাঁত শাড়ির জন্য বিখ্যাত, ঠিক তেমনি হাতের কাজের জন্য বিশ্ব দরবারে সমাদৃত। নদিয়ার কৃষ্ণনগরের মাটির পুতুল তৈরির জন্য বিখ্যাত হলেও শান্তিপুরের ঘরনার মাটির কাজ আজও চমকপ্রদ এবং বিশেষ চাহিদা সম্পন্ন। মাটির কাজে জুড়ি মেলা ভার শান্তিপুর চৌগাছা পাড়ার বাসিন্দা সুমিত পাল আদতে অঙ্কন শিল্পী, তবে মূর্তি গড়ারও তার অন্যতম শখ, বর্তমানে তার পেশাও বটে। আর এর আগেও তার তৈরি মূর্তি পাড়ি দিয়েছে ভিন্ন দেশে, রয়েছে মেক্সিকো তালিকায়, আর এবার বরাত পায় ইংল্যান্ডে। তবে বরাত প্রথমে আসেনি। এ বিষয়ে সুমিত জানিয়েছে যে নিজের জন্যই প্রথমে 10 ইঞ্চির মাটির দুর্গা মূর্তি তৈরি করেছিলেন তিনি। এরপর সামাজিক মাধ্যমের মধ্য দিয়ে ইংল্যান্ডের এর পুজোর বরাত পাওয়া গেছে। মূর্তির উচ্চতা 10 ইঞ্চি। গত 20 দিন আগে নিজের কাজের জন্যই এই মিনিয়েচার মূর্তি তৈরি করেছিলেন সুমিত। কি রয়েছে ওনার বক্তব্যে, শুনুন। দাদা, এই ঠাকুর কোথায় যেতে চলেছে? এই ঠাকুর যেতে চলেছে ইংল্যান্ড। সেটা কবে মানে নিশ্চিত তারা অর্ডার দিলেন বা কিছু? এটা অর্ডার দিলেন, ঠাকুরটা অ্যাকচুয়ালি বানানো হচ্ছিল যখন, তখনই এরকম হঠাৎ করে কল আসে ওখান থেকে। তো সেইভাবে তারা মানে প্রথমে ওনাদের জন্য বানানো হচ্ছিল না, প্রথমে ওনাদের জন্য বানানো হচ্ছিল না, প্রথমে নিজের জন্যই বানানো হচ্ছিল। সেটা কতদিন আগে যখন? তাও মিনিমাম দিন 20-25 আগে। যিনি ফোন করলেন তিনি কি কোনোভাবে মানে শান্তিপুর বা নদিয়ার সাথে যুক্ত? না, শান্তিপুরের সঙ্গে যুক্ত নেই, কিন্তু আমার আঁকার সোর্সে যুক্ত আছে। তো এর আগেও কি আপনার ঠাকুর প্রতিমা গেছে বাইরে কোথাও? হ্যাঁ, এর আগে গেছে। কোথায়? মেক্সিকোতে গেছে। আচ্ছা, তাও 2020 সালে। সেটা কি মানে সেগুলো কি অনলাইনেই বেশিরভাগ? হ্যাঁ, অনলাইনে। তো এই ইদানিং কি ছোট ঠাকুরের চাহিদা বেশি বাড়ছে বলে মনে হয়? হ্যাঁ, ইদানিং ছোট ঠাকুরের চাহিদা আছে। সেটা কি কারণে? কারণে এই কারণেই, ওখানে তো এত বড় মূর্তি বানানো সেরকম কোনো লোক নেই। কোথায় বলেন? মানে যে কোনো বাইরে বিদেশে। এটা তো এটা হচ্ছে ইংল্যান্ড। আচ্ছা, এবার ওখানে তো বানানোর কোনো মানে উনি কি প্রবাসী বাঙালি? হ্যাঁ, উনি প্রবাসী বাঙালি। কর্মসূত্রে সেখানেই থাকেন? কর্মসূত্রে সেখানে থাকেন। তো সেই কারণে ওদের পুজোর জন্য, এই চাহিদার জন্য এখানে নিয়ে যাওয়া হয়। তো কিভাবে যাবে? প্যাকেজিংটা কিরকম? বিশেষ কি প্যাকেজিং? প্রথমে প্লাইয়ের বাক্স হবে, তারপর এর মধ্যে মেডিসিন থাকবে, বাবেল রাবার থাকবে, থার্মোকল থাকবে, যে প্যাকিং হয়ে চলে যাবে হ্যান্ড টু হ্যান্ড। আর এই যে এখনো তো রং হয়নি, তো রং বা এই সাজসজ্জা এগুলো তো তখন হয়ে যাবে? তখন হয়ে একদম কমপ্লিট যাবে? একদম কমপ্লিট হয়ে। এত দূরের পথ, যতই ভালো প্যাকেজিং করেন একটু দুশ্চিন্তা কি থাকে? কিছু দুশ্চিন্তা থাকে যতক্ষণ না পৌঁছানো অবধি। তো সেটা কি আপনারা কুরিয়ার বা এরকম কোনো মাধ্যমে পাঠাবেন নাকি তারা আসবেন? না, এত ছোট ঠাকুর কুরিয়ারের মাধ্যমে পাঠানো সম্ভব নয়। কুরিয়ারের মাধ্যমে যাবে যদি এটা ফাইবার হয়। তো এবার যেহেতু এটা কাঁচা মাটির, সেই কারণে হ্যান্ড টু হ্যান্ডই নিয়ে। আপনি কি ছোট ঠাকুরই বানান নাকি বড় ঠাকুর? আমি বড় ছোট দুটোই বানাই। আচ্ছা, তো এখানে আরো দুটো ঠাকুর দেখা যাচ্ছে, মা গণেশের মূর্তি বা কিছু, সেগুলো কোথাও যাবে? একটা যাবে কলকাতা, একটা শান্তিপুরেই। আচ্ছা, তবে আরো বিভিন্ন জায়গায় আছে। এটা কি আদল বলা হয় মূলত? ঠাকুরের তো একটা আদল থাকে। এইটা আমাদের মূলত বলা হয় আটের ঠাকুর। আর সাজ পোশাক কিরকম হবে? এর কাপড় মাটিরই হবে, কিন্তু সাজ হবে আমাদের সুতো, বুলেন এইসব। আচ্ছা, তো এবছর কি আর দুর্গা প্রতিমার আরো অর্ডার আছে বা কিছু? হ্যাঁ, এবছর দুর্গা প্রতিমা আছে বড় একটা, রানাঘাটে। আচ্ছা, আর ছোট ঠাকুর বানাতে কতদিন ধরে এরকম আরম্ভ করেছিলেন এটা? তাও এটা আরম্ভ করেছি আমি দিন 20-25 আগে। অনেকেই বলে থাকেন যে ছোট ঠাকুরের ধৈর্য বেশি লাগে বা সময়ও বেশি লাগে, সেটাও কি ঠিক? হ্যাঁ, খুবই ধৈর্যের কাজ, কিন্তু দেখতে তো ছোট। হ্যাঁ, দেখতে ছোট হলেও কাজটা প্রায় বড়রই সমান সমান। আচ্ছা, মানে খুবই সূক্ষ্মভাবে করা হয়। তাহলে কি মানে আমাদের এখানে যে পুজোর জন্য যারা স্থানীয়ভাবে যারা ঠাকুর নিয়ে থাকেন, সেগুলো তো এখনো অনেক দেরি আছে? হ্যাঁ, সেগুলো দেরি আছে। তো এক্ষেত্রে কি মানে আপনারা শুনলেন সেই মৃৎশিল্পীর বক্তব্য এবং ওনার তৈরি সেই মাটির প্রতিমা এবার পাড়ি দিচ্ছে ইংল্যান্ডে। এই প্রসঙ্গে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, এবার ইংল্যান্ডের মাটিতে বাংলার শান্তিপুরের মূর্তি এবার পা রাখতে চলেছে, কি বলবেন এ বিষয়ে? দেখো, মাটির তৈরি প্রতিমা নদিয়ার শান্তিপুরের অনন্য এক শিল্প। আধুনিক যোগাযোগের মাধ্যমে পাড়ি দেবে এবার ভিন দেশে।
নদিয়ার শান্তিপুর একদিকে যেমন তাঁতশাড়ির জন্য বিখ্যাত, ঠিক তেমনি হাতের কাজের জন্য বিশ্ব দরবারে সমান সমাদৃত। নদিয়ার কৃষ্ণনগরের মাটির পুতুলের জন্য বিখ্যাত হলেও শান্তিপুরে ঘরানার মাটির কাজ আজও চমকপ্রদ এবং বিশেষ চাহিদা সম্পন্ন। মাটির কাজে জুড়ি মেলা ভাড়া শান্তিপুরেরও। শান্তিপুর চৌগাছাপাড়ার বাসিন্দা সুমিত পাল আদতে অঙ্কন শিল্পী, তবে মূর্তি গড়াও তার অন্যতম শখ এবং বর্তমানে পেশাও। এর আগেও তার তৈরি মূর্তি পাড়ি দিয়েছে ভিন দেশে, মেক্সিকো। এবার বরাত পেয়েছেন তিনি ইংল্যান্ডে। তবে বরাত প্রথমে আসেনি, এ বিষয়ে সুমিত জানায় যে নিজের জন্যই প্রায় 10 ইঞ্চির মাটির দুর্গা তৈরি করেছিলেন তিনি। এরপর সামাজিক মাধ্যমে মধ্যে দিয়ে ইংল্যান্ডের পুজোর বরাত পাওয়া যায়। মূর্তির উচ্চতা 10 ইঞ্চি। গত 20 দিন আগে নিজের কাজের জন্য এই মিলিয়নের মূর্তি তৈরি করেছিলেন সুমিত। এরপরে ইংল্যান্ড থেকে বরাত আসে। তবে পুজোর আগে পাঠাতে হবে ঠাকুর, এই শেষ মুহূর্তে চলছে মাতৃ মূর্তি তৈরির কাজ। এই ঠাকুর আটের ঠাকুর বলে পরিচিত বলে জানান সুমিত বাবু। ঠাকুরে থাকবে বাংলা তাঁত এবং বুননের বিশেষ কাজ, অর্থাৎ শান্তিপুরের কৃষ্টি সংস্কৃতির মেলবন্ধন এই মাতৃমূর্তিতে ফুটে উঠবে, সেটা বলার অপেক্ষা রাখে না। বিশেষ রাসায়নিক এবং তার সঙ্গে প্লাইয়ের বাক্য, কাগজ, বিভিন্ন রকম আধুনিক সরঞ্জাম ব্যবহার করে এই মাতৃমূর্তি তৈরি হয়েছে, যা ইংল্যান্ডের উদ্দেশ্যে পাঠানো হবে বলে জানিয়েছেন এই মৃৎশিল্পী সুমিত দাস। তবে শুধু ছোট মূর্তি নয়, তার সঙ্গে থাকছে একাধিক বড় মূর্তি এবং বরাত। সুমিতের ঝোলাই এই সমস্ত দিক সামর্থ্যে স্বাধীনতা দিবস। আর ইংল্যান্ডের বুকে পাড়ি যায় খুশির হাওয়া শান্তিপুরবাসীদের, কারণ তারা বলছেন বিভিন্ন রকম যারা এই কাজের সাথে যুক্ত তাদের এলাকার বাসিন্দারা কিন্তু গর্ব অনুভব করছেন যে তাদের মূর্তি এবার স্থান পাবে ইংল্যান্ডে। একেবারেই অঞ্জনবাবু, অসংখ্য ধন্যবাদ। অবশ্য পুজোর আগেই পাঠাতে হবে, তাই জোর কদমে একটা প্রস্তুতি শুরু করে দিয়েছে সুমিত বাবু, মৃৎশিল্পী। এবং সেই সঙ্গে মিনিয়েচার মূর্তি যদি বলতে হয় তাহলে তার সহজলভ্য এবং দূর দূরান্তে পৌঁছতেও কিন্তু খরচও কম লাগে। তাই শুধুমাত্র ভিন দেশে এই মূর্তির চাহিদা বেশি তেমন নয়। সেই সঙ্গে শুধু ভিন দেশের নয়, বর্তমানে বাংলার বিভিন্ন জায়গাতে খরচ কমাতে মিনিয়েচার মূর্তির চাহিদা কিন্তু বাড়তে শুরু করেছে। আর তাতেই এখন বরাত আসছে শিল্পীদের কাছে, এমনটাই জানিয়েছেন আজ মৃৎশিল্পী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।